আচ্ছা, বুঝছো? পরের প্রবলেমে আসি আমরা। দেখো, হচ্ছে পিপিএম কি? এটা ছিল রুয়েট 17-18 আসছিল। রুয়েট 17-18 নাম্বার এখানে চলে আসছে। হচ্ছে পিপিএম কি? 10 মিলি দ্রবণে 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। ঘনমাত্রা পিপিএম কে বের করো। তাহলে পিপিএম এর ফর্মুলা কি আমাদের বলো তো? পিপিএম এর ফর্মুলা কি বলো? এস ইন্টু এম ইন্টু 10⁻3। তাহলে কোশ্চেনে কি এস দেওয়া আছে বলো তো? কোশ্চেনে কি এস দেওয়া আছে? তাহলে আগে এসটা বের করে নিবা। এস সমান আমরা গত ক্লাসে শিখছি ডাব্লিউ গুণন 1000 বাই এম গুণন ভি। তাহলে ডাব্লিউর মান কত? 0.4 গুণন 1000 বাই এম এর মান সোডিয়ামের ঘর 40 আর ভির মান কত? 10। এই কত আসে এস এর মান বলো? 1 আসে, 1 মোলার। দেন তুমি এই সূত্রে বসায় দাও। এস এর মান 1, আণবিক ভর 40, 10⁻3। তার মানে 40,000। পিপিএম শেষে এককটা দিয়ে দিবা। বুঝছো সবাই? হ্যাঁ, পিপিএম একক মানে ওই এককটা, ওইটাই একক। হয়েছে? হ্যাঁ, চলো। দেখো, পরে প্রবলেম হচ্ছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে পিপিএম এককে হিসাব করো। আচ্ছা, এখানে কি ডাব্লিউ বাই ভি বা ডাব্লিউ বাই ডাব্লিউ বা ভি বাই ডাব্লিউ কিছু বলা আছে? কিছু বলা না থাকলে আমরা কি বুঝে নেবো এটা বলতো? কি কি বুঝে নেবো এটা? ডাব্লিউ বাই কিছু বলা নেই মানে ডাব্লিউ বাই ভি। এখানে বসায় দাও, সূত্র বসো। এস সমান ডাব্লিউ গুণন 1000 বাই এম গুণন ভি। ডাব্লিউর মান হচ্ছে 10 ইন্টু 1000। আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইড 40 আর শতকরা বলে ডাব্লিউ বাই ভি। তাহলে কত হবে ভির মান? 100। কত সেটা বলো তো? 2.5 শিওর? 2.5 মোলার। তাহলে পিপিএম এর সূত্র বসাও। পিপিএম এককে এস এম 10⁻3। এস এর মান 2.5, এম এর মান 40, 10⁻3। কত সেরে? তার মানে 1 লাখ এত পিপিএম অ্যান্সার। আচ্ছা, পরের প্রবলেম আসি আমরা। দেখো, বরিশাল বোর্ড 22 বলছে উভয়ের ঘনমাত্রা পিপিএম এককের সমান হবে কি? 4 মার্কের ছিল ঘর নাম্বার। উভয়ের ঘনমাত্রা পিপিএম এককের সমান হবে কি? এটা পারবা? এটা সবাই সলভ করে দাও। সবাই নিজেরা করো, আগে কোশ্চেন তোলো, তারপর প্রবলেম সলভ করো। কতক্ষণ টাইম দেবো? 1 মিনিট? হ্যাঁ, সর্বোচ্চ 2 মিনিট টাইম। হ্যাঁ, অনেকে পারছো, অনেকে আবার সেটা উভয় হবে। দেখো, এই কথা বলা প্রথমটা করো। এটা প্রথম পাত্র 1 নং যদি আসো, পিপিএম ঘনমাত্রা এস এম 10⁻3, এস এর মান 0.3, এম এর মান 40, 10⁻3। কত সেটা? 12,000 পিপিএম। এবার 2 নং পাত্রে আসো, এটা হচ্ছে পিপিএম ঘনমাত্রা এস এম 10⁻3, এস এর মান 0.3, এম এর মান 106, 10⁻3। কত আসে? 31,800। তাহলে কি উভয়ের ঘনমাত্রা সমান, তাই না? উভয়ের ঘনমাত্রা
সমান 9 বুঝছো? ব্যাস, এটা ঘর নাম্বার আসছে 4 নম্বরের কোশ্চেন। হ্যাঁ লিখবো তুমি পিপিএম এককে ঘনমাত্রা সমান, এটা লিখবো। সবাই পারছো? বাদন কই? এই বুয়েট 24-25 দেখো, বুয়েট 24-25 আসছিল একটা প্রবলেম, বলছে 0.02 মোলার ঘনমাত্রা 250 মিলি আয়তনের সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা পিপিএম এ কত? তাহলে বুয়েটে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার ছিল, তো তুমি খুব সহজেই করতে পারবা। পিপিএম সমান এসএম ইনটু 10⁻³ এস এর মান কত? 0.02, এম এর মান সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত রে? 40 ইনটু 10⁻³ কত আসে বলো? হ্যাঁ 800 ppm, 800 ওয়াই, এই যে দিস ইজ দ্য আনসার। এটা আনসার। হ্যাঁ কি বললাম? কেন? প্রিলিমিনারি ছিল না, এমসিকিউ ছিল। সব এডমিশন সব কঠিন থাকবে না, কিছু কঠিন থাকবে, কিছু সোজা থাকবে, কিছু কনফিউশন থাকবে। একদম চোখ কান খোলা রাখবা। ওকে, এই ওঠানো হচ্ছে সবার? ওঠাতে নাই, ওঠাও তাদের, ওঠাও। ওকে, পরের প্রবলেমে আসি আমরা। এই আরে হে গাধা, এটা এক্সট্রা তথ্য দিছে যাতে তোরা পরীক্ষায় এটা আবার মাথায় দিছে। কেন দিছে? ক্যালকুলেশন করতে গিয়ে টাইম ওয়েস্ট করিস এই জন্য। আর ও বুয়েটে কইছে দেখি এটা সমস্যা না, এটা হবে না, তাই তো? গাধার দল। এটা অ্যানসার। এটা সলভ কর সবাই, এটা সবাইকে পারতে হবে, এডমিশন এরকম আসবে। কেন পাবে না? তোমাদের মধ্যেই পাবে। দেখো এরকম প্রবলেম গুলো থাকতে পারে। কোন দ্রবণের ঘনমাত্রা পিপিএম এ কত? 20% কোন দ্রবণ, কোন কি দ্রবণের স্পেসিফিক নাম বলা আছে? তাহলে আমরা তো জানি পিপিএম এর সূত্র কি বলতো? পিপিএম এর ফর্মুলা আছে এস এম 10⁻³। এই এমটা কি বলতো? সরি, এই এসটা কি মোলারিটি না? তাহলে মোলারিটির সূত্র কি? ডাব্লিউ গুণন 1000 বাই এম গুণন ভি ইনটু এম ইনটু 10⁻³ এম 25টা ধরে দেখ, এম এম কাইট থাকতেছে কি? ডাব্লিউ বাই ভি, ডাব্লিউ মান 20 ইনটু 1000 আর ভির মান কত হবে? 100 ইনটু 10⁻³ কত? শুধু 200? এটা একটা কাইট, এখানে 200 রে, 2 ইনটু 10⁵ ppm। বুঝছো? কোশ্চেন থেকে ভয় পাবে না। এই বুঝছো তুমি? শিওর? সবাই বুঝছো? এই নুরু বুঝছস? হারিয়া রিয়া বুঝছো? হ্যাঁ ওকে, পরের প্রবলেম আসি। আর প্রবলেম নাই, শোনো এগুলোই সব, আর কোনো প্রবলেম, এগুলোই ঘুরে ফিরে আসছে। পারবে না এগুলো আসলে যখন পিপিএম? আচ্ছা যদি পিপিবি বলতো এটাই, এটা পারতা না? খালি এই যে 10⁻³ যে আছে এই জায়গাটা সুন্দর করে 6 বসাই দিতা, চেঞ্জ হচ্ছে না। আচ্ছা 6 দিবা, জাস্ট 6 দিবা, তাই হয়ে যাবে। বুঝছো? তখন হবে কি পিপিবি, আর কিছু না। এই পিপিবি দেখো, পিপিবি 10⁻6, পিপিটি 10⁻9। আরে বাবা সূত্রতে যাও না তুমি, ওটা তো 10⁻9 মিলির উপরে। গাধার দল। ওকে, এবার সবাই টপিকস লিখো। লঘুকরণ, সবাই টপিকস লিখো। লঘুকরণ, লঘু মানে কি বলো? গাঢ়, কানের নিচে বসাবো ধরে। লঘু হচ্ছে পাতলাকরণ, গাঢ়করণ।
গাধার দল। দেখো সবাই একটু করে দেখাও, ধরো একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমাদের ধরো একটা দ্রব্য আছে, সাপোজ, খেয়াল করো এই দ্রব্যের, এই যে দ্রব্যটা আছে, এই দ্রব্যের আমি ধরে নিলাম পরিমাণটা হচ্ছে ডাব্লিউ, আর এর আয়তন হচ্ছে আমাদের ভি। আচ্ছা ঘনমাত্রা ধরে নাও ডাইরেক্ট, থাক। দেখো একটা পাত্র আছে, কথা বলো না, এখানে কোন একটা দ্রব্য আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে, সোডিয়াম কার্বনেট, সালফিউরিক অ্যাসিড হইতে পারে। সেখানে আমি এই দ্রব্যের ঘনমাত্রা ধরে নিলাম এস। এসটা কার ঘনমাত্রা? দ্রব্যের ঘনমাত্রা। দ্রব্যের একটা আয়তন পাবো না, আমি ধরে নিলাম আয়তন ভি, আয়তন ভি। ঠিক আছে, তাহলে খেয়াল করো তো, আমরা কি লিখতে পারি এন সমান ভি ইন্টু এস? পারবো? পারবো কি এটা? আমরা তো সবাই সেই বাচ্চাকাল থেকে জানি এস সমান এন বাই ভি। তাহলে এন সমান কি? এস ভি। প্রাথমিক অবস্থায় ধরলাম এন ওয়ান সমান ভি ওয়ান এস ওয়ান, এটা হচ্ছে প্রাথমিক মোল সংখ্যা। এরপর দেখো আমি এখানে ভি পরিমাণ পানি যোগ করলাম, পানি যোগ করলে তো পাতলা হবে। এই পানি যোগ করলে পাতলা হবে না পানি বের করলে পাতলা হবে? পানি যোগ করলাম তাহলে পাতলা হবে, পানি যোগ করলাম পাতলা হবে। তাহলে যদি পাতলা হয় ঘনমাত্রা কমবে না বাড়বে? ঘনমাত্রা কমবে, আয়তন, মোল সংখ্যা কি হবে? দেখো আমি কি এখানে দ্রব্য যোগ করছি? দ্রব্য যতটুক ছিল অতটুকুই আছে। পানি যোগ করার ফলে আয়তন বাড়তেছে, ঘনমাত্রা কমতেছে, কিন্তু দ্রব্যের পরিমাণ তো কমা বাড়া হচ্ছে না, তার মানে মোল সংখ্যাটা একই থাকবে। বুঝছো কি বলছি? প্রাথমিক যে দ্রব্য ওই দ্রব্যই আছে, ঘনমাত্রা চেঞ্জ হবে, আয়তন বাড়বে, ঘনমাত্রা কমবে, আয়তন বাড়বে, কিন্তু মোট সংখ্যাটা একই থাকবে, কারণ আমি তো দ্রব্যের পরিমাণ বাড়াই নিবে কমাই নেই। তাহলে আমরা কি লিখতে পারি? পানি যোগ করবার মোট আয়তন আমি যদি ধরে নেই, মোট আয়তন ভি টু সমান, আগে ছিল ভি ওয়ান, এখন কতটুকু হলো? ভি। তাহলে ঘনমাত্রা কি চেঞ্জ হবে না? ঘনমাত্রা আমি ধরলাম এস টু, তাহলে মোল সংখ্যা কি হবে? এন টু ইকুয়াল টু ভি টু ইন্টু এস টু। তাহলে বলতো প্রাথমিক মোল সংখ্যা আর চূড়ান্ত মোল সংখ্যার কোনো পরিবর্তন হবে? কারণ দ্রব্যের পরিমাণ তো আমি বাড়াই নেই কমাই নেই, আমি জাস্ট পানি যোগ করছি, পাতলা হয়েছে। পাতলা হিসেবে কি ঘনমাত্রা কমছে, আয়তন বাড়ছে, ঘনমাত্রা কমবে আয়তন বাড়বে, কিন্তু দ্রব্য তো অতটুকুই আছে, তার মানে মোল সংখ্যা কি অতটুকুই থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি? প্রাথমিক মোল সংখ্যা এন ওয়ান সমান ইন্টু এন ওয়ান মানে কি? ভি ওয়ান এস ওয়ান ভি টু এস টু, দিস ইজ দ্য ফর্মুলা। এবং ভিডিওটা অবশ্যই মনে রাখবা, ভিডিওটা অবশ্যই মোট আয়তন, মোট আয়তন, এটা খুবই একটা ইম্পর্টেন্ট। প্রমাণটা একটু উঠায় নাও, প্রমাণটা পরীক্ষা রাখতে হবে। আচ্ছা দেখো সবাই যেটা বুঝছো নাকি? এই প্রমাণটা এডমিশনের জন্য একবার করিও, খুব বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা এই কথা বলো না। ওকে, আমরা কিছু প্রবলেম সলভ করি। দেখো তোমাদের এরকম বলবে 0.5 মোলার, 300 মিলি NaOH দ্রবণে 400 মিলি পানি যোগ করলে ঘনমাত্রা কত হবে? ঘনমাত্রা কত হবে? ওকে, খুবই একটা সিম্পল প্রবলেম, খুবই। 0.5 মোলার 300 মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 400 মিলি পানি যোগ করবো। পানি যোগ করলে কি ঘনমাত্রা বাড়বে না কমবে? ঘনমাত্রা কমবে, পাতলা হবে। হ্যাঁ, তাহলে দেখো প্রথমটা লিখো, এটা হচ্ছে S1, S1 হচ্ছে 0.5 মোলার, V1 কত? 300 মিলি। V2 কি মোট আয়তন না? 300 আর যোগ আছে আগে থেকে 400, তাহলে 400 যোগ 300 700 মিলি।
600 কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছিস তোরা? আমি একটা তাহলে V1S1 সমান V2S2, তাহলে এখান থেকে আমরা S2 বের করবো। S2 ইকুয়াল V1S1 বাই V2। V1 এর মান কত? 300 ইন্টু S1 এর মান 0.5 ডিভাইডেড বাই S2 এর মান 700। তাহলে S2 কত আসে দেখো তো? 0.21 মোলার। তাহলে দেখো ছিল 0.5, 700 মিলি পানি যোগ করার 400 মিলি পানি যোগ করার পর হয়ে গেল 0.21 মোলার। বুঝছো? কি ও আচ্ছা, দেখো ইশরাত বুঝছস? আরো বেশি বেশি বুঝ দিবি, ওকে? দেখো 2 নম্বর প্রবলেম, 500 মিলি 0.8 মোলার দ্রবণে কতটুকু পানি যোগ করলে 0.5 মোলার হবে? দেখো 500 মিলি 0.8 মোলার দ্রবণে, তাহলে সলভ করি আমরা। তাহলে প্রথমে লিখে ফেলি S1 হচ্ছে 0.8 মোলার, এই V1 কত? 500 মিলি। V2 ইকুয়াল হোয়াট? S2 এর মান কত বলো? 0.5 মোলার। তাহলে কবি বলেছে V1S1 সমান V2S2। তাহলে V2 ইকুয়াল, আরে বাংলা পরীক্ষায় করে নি ওটা, কত রচনা লেখা শুনেছি, কবি বলেছে, কোনো লাইনের সাথে কোনো লাইন মিল নাই, সব কবি বলছে, কারণ তো মার্ক দরকার। আমি নিজেই কবি। দেখো বসাই দাও ভিউয়ার্স, আরে বাংলা রচনা ছিল 17 পাতা বাই 0.5, তাহলে 65 40, 400 ভাগ 0.5, তাহলে 800। অ্যান্সার কত হবে? তাহলে এই ভিডিওটা হচ্ছে, ভিডিওটা কি মোট আয়তন না? ভিডিওটা কি মোট আয়তন? তাহলে মোট আয়তন হবে 800। তাহলে পানি যোগ করবো কতটুকু? পানি যোগ করতে হবে 800 মাইনাস 500 সমান 300 মিলি। কঠিন ম্যাথ না, বাংলা তো ব্লাস করা লাগবে, বুঝছো? কবি বলেছেন, কোন কবি কোনো নিয়ম, কোনো লাইন মিল নাই, হুদাই 2 লাইন বানাই দিচ্ছি। কোন কবি? বাংলায় তো ব্লাস খাওয়া লাগবে। 17 পাতা রচনা লিখছিলাম, তা আমি করে কাটায় কাটায় 80 পেয়েছি। আচ্ছা সবাই বুঝছো? আর তোমরা তোমাদের 26 পেয়েছিলাম, আগে স্টুডেন্ট 22 পাতা লিখছি। হ্যাঁ বইটা শেষ হবে আশা করি, ও ভালো স্টুডেন্ট, বইটা শেষ হবে। আচ্ছা এই সবাই বুঝছো? বুঝছো? এই বুঝছো তোমরা? এই বুঝো নাই কে? প্রমি বুঝছস? তৌফিক বুঝছো? ওকে, তাহলে একটা সলভ কর, অ্যাডমিশন একটা কোশ্চেন সলভ কর। 500 মিলি M/10 KOH দ্রবণে 500 মিলি পানি যোগ করা হলো। ঘনমাত্রা কত? টাইম 30 সেকেন্ড।